ক্ষীর বা পায়েস তো অনেক রকমভাবেই খেয়েছেন। এভাবে খেজুরের গুড় ও নারকেল দিয়ে সুজির পায়েস কি কখনো রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দেব। তারপর দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর দিয়ে দেব আধা কাপ সুজি, দিয়ে দেব 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাঠবাদাম। আমি সবগুলোকে কুচি করে নিয়েছি। এবার সুজির সাথে বাদাম কিশমিশগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নেব। সাথে দিয়ে দেব 4টি এলাচ, 2 টুকরা দারচিনি। এলাচ দারচিনিটা দেওয়ার পর আর একটু ভালোভাবে ভেজে নেব, যেন মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। একটু সময় নিয়ে সুজিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা কাপ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পর সুজির সাথে একটু ভেজে নেব। সুজি ও নারকেলটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 লিটার লিকুইড দুধ। দুধটা ঢালার সময় একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে, যেন সুজিটা দলা পেকে না যায়। আমি এখানে দুধটা গরমই দিয়েছি, চাইলে আপনারা ঠান্ডাও দিতে পারেন। এবার সাথে দিয়ে দেব 2 চিমটি পরিমাণ লবণ। লবণটা কেউ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেজুরের গুড়টা মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। ঘনত্বটা দেখতে ঠিক এই রকম হয়েছে, এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না। নামানোর আগে এখন দিয়ে দেব 1 চা চামচ ঘি, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। ঘিটা দেওয়ার পর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখতে এখন এই রকম হয়েছে। এটা রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে আপনি এই মজার সুজির হালুয়াটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।